আজকে প্রধান উপদেষ্টার কার্যালয় খুব ভালো একটা ভূমিকা রেখেছে। তারা ডিএমপি কমিশনারের যেই বক্তব্য, সেই বক্তব্যের নিন্দা করেছে। ধর্ষণ শব্দটা উচ্চারণ করা যাবে না। তিনি বলছেন যে নির্যাতন বলতে হবে। কোথায় নির্যাতন, কোথায় ধর্ষণ? আমি কালকে একটা ভিডিও করলাম। বললাম যে এটা অবাক হলাম। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, সে যথেষ্ট ভালো। তার মানে আরো কিছু বক্তব্য আমি দেখেছি, বেশ সাহসী বক্তব্য, স্বাধীন মুক্তভাবে বলেন। কিন্তু পরিস্থিতিটা বুঝতে হবে যে এখন হচ্ছে সারা দেশ ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার, এবং আসিয়ার মৃত্যুর পর এটা মানুষ এত বেশি আবেগ আপ্লুত যে এই বক্তব্যের মধ্য দিয়ে একটা পারসেপশন যে ধর্ষণ শব্দটা এড়িয়ে যাওয়া মানে হচ্ছে আমি ধর্ষণের ব্যাপারটা আর গুরুত্ব দিলাম না, তেমনটা হয়ে যাচ্ছে। এবং এর ফলে যারা সত্যি সত্যি রেপিস্ট, তখন তারা আরো উৎসাহিত হবে যে এটা তো নির্যাতন, এটা তো আর অত বেশি অপরাধ না, 10টা নির্যাতনের মতো না। ধর্ষণটা এমনই একটা এটা তো মানুষের, একটা নারীর, শিশু, তাদের ইজ্জত সম্ভ্রম হানি শুধু না, জীবন হানির মতন ঘটনা। এই দেখবেন রেপ এবং একই সঙ্গে হচ্ছে হলো মার্ডার, ধর্ষণ এবং ধর্ষণ চেষ্টার সাথে হলো মানে মেরে ফেলা, যাতে সে যে রেপ করলো এই কথাটা প্রকাশ যাতে না হয়, এই জন্য তাকে মেরে ফেলা পর্যন্ত হয়। তাহলে কত বড় মারাত্মক একটা অপরাধ! এক রেপ তো একটা জঘন্য একটা মানে কি বলে আদিম একটা অপরাধ, বর্বরতম একটা অপরাধ, তার সাথে আবার হত্যা যুক্ত হচ্ছে। তো ফলে এটাকে নির্যাতন মানে ধরেন চট থাপ্পড় মারলাম, মারপিট করলাম, ওই নির্যাতন আর এই ধর্ষণ যে অর্থে ব্যবহার হয় সেটা কোনোভাবেই এক না। আমি এটার উপরই গতকালকে একটা বয়ান দিয়েছিলাম। আজকে দেখছি যে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে শেখ সাজ্জাদ আলী ডিএমপি কমিশনার এই বক্তব্যের নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হচ্ছে ধর্ষণ শব্দটি পরিহার নিয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর করা মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়। 8 বছর বয়সী বা 80 বছর বয়সী যার সঙ্গেই হোক না কেন ধর্ষণ ধর্ষণই, এমন জঘন্য অপরাধকে অবশ্যই যথাযথভাবে উল্লেখ করতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না অন্তর্বর্তী সরকার। এটা ভালো একটা বলিষ্ঠ একটা বক্তব্য দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। গতকাল শনিবার গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে হেল্প অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, আমি দুটো শব্দ খুব পছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটা ব্যবহার করবেন না। আপনারা নারী নির্যাতন বা নিপীড়ন বলবেন। আমাদের আইনও নারী ও শিশু নির্যাতন বলা আছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে সেগুলো আমরা না বলি। এটা হইল না। এত সরলীকরণ করার কোনো স্কোপ নাই। এটা অত্যন্ত একটা সিরিয়াস বিষয়। কেন তিনি এরকম ভাবে বললেন আমি বুঝতে পারছি না। এটা ওনার অবশ্যই সরি বলে ওনার অবস্থানটা পরিবর্তন করার দরকার। কারণ এমনিতেই উনি ভালো, যে অনেক মুক্ত স্বাধীন কথাবার্তা বলছেন, এবং পুলিশের যে বিপর্যস্ত অবস্থা, সেই বিপর্যস্ত অবস্থা তিনি যে কাজগুলো করছেন এখন খুবই ঝুঁকিপূর্ণ কাজ, মানে অনেকগুলো ক্ষমতার পক্ষ, তারপরে পুলিশ বিশৃঙ্খলা, এই অবস্থার মধ্যে কাজ করাটা খুবই টাফ। সেই কাজটা তিনি করে যাচ্ছেন। ফলে এখন কথাবার্তা খুব নিয়ন্ত্রিতভাবে বলতে হবে, এটি হচ্ছে শিক্ষা। আর উনি ওনার যে কাজ সেটা করতে হবে, এবং এই ঘটনায় বা এই বক্তব্যের জন্য অবশ্যই ওনার একটা সরি বলা উচিত বলে মনে করছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।